রোজ রোদ দেখছেন, রোদে বেরোচ্ছেন, তবুও শরীরে ভিটামিন ডি নেই। আর সেই একটা অভাব আপনার পিরিয়ড এলোমেলো করে দিচ্ছে, ফাইব্রয়েড বাড়াচ্ছে, এমনকি সার্ভিক্সের ক্যান্সারের বিরুদ্ধে আপনার শরীরের নিজস্ব ইমিউনিটিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। ভারতবর্ষে আমরা প্রায় সবাই ভিটামিন ডির অভাবে ভুগছি, অথচ এর ফ্যাক্টরি আছে আমাদের ত্বকেই। দিনে মাত্র 6 মিনিট রোদের সাথে ঠিকঠাক কথা বললেই শরীর ঠিক থাকে। তবুও কেন পদে পদে হোঁচট খাচ্ছি আমরা? এই আজকে আমার গলা খারাপ, একটু সর্দি হয়েছে, তাও আমার তো মনে হচ্ছে এটা ভিটামিন ডির অভাবের জন্য হতে পারে। আমি ডক্টর মানস চক্রবর্তী, গাইনোকোলজিক্যাল ক্যান্সার আর জটিল সমস্যা নিয়ে আমার পড়াশোনা আর সার্জারি। আজকের আর্টিকেলে 3টে জিনিস। 1, ভিটামিন ডি আপনার শরীরে তৈরি হয় কিভাবে। 2, কেন হচ্ছে না। আর 3, সেটা না হলে আপনার গাইনোকোলজিক্যাল স্বাস্থ্যের কি কি সমস্যা হতে পারে আর আপনি নিজেই বা কি করতে পারেন। সায়েন্স একটু জটিল, কিন্তু আমি সহজ করে বলার চেষ্টা করছি। গাইনোকোলজিক্যাল সমস্যার সঙ্গে ভিটামিন ডির সম্পর্ক। দেহে ঠিকঠাক পরিমাণে ভিটামিন ডি থাকলে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের মহিলাদের দুজনের মধ্যে একজনের পিরিয়ডের সমস্যা ঠিক হয়ে যাচ্ছে। ফাইব্রয়েডের ক্ষেত্রে 32% পর্যন্ত ফাইব্রয়েড আকারে ছোট হচ্ছে। শুধু তাই নয়, কিছু রিসার্চে এমনও প্রাথমিক ধারণা দিচ্ছে যে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রিক্যান্সার স্টেজকে নিরাময় করতে সাহায্য করছে ভিটামিন ডি। আধুনিক গাইনোকোলজির এভিডেন্স বেসড ট্রিটমেন্টের পাশাপাশি নতুন উঠে আসা ভিটামিন ডির ভূমিকার এই চাঞ্চল্যকর তথ্যে সারা পৃথিবীর বিজ্ঞানীরা নড়ে চড়ে বসেছেন। একে একে দেখা যাক। ফাইব্রয়েড আর ভিটামিন ডি। 2014 সালে প্রকাশিত এক মেটা অ্যানালাইসিস এবং 2023 সালে জনস হপকিন্স ইউনিভার্সিটির সিস্টেমেটিক রিভিউ বারবার একই কথা বলছে। শরীরে যথেষ্ট ভিটামিন ডি থাকলে ফাইব্রয়েড তৈরি হওয়ার রিস্ক অনেকটাই কম। যাদের ফাইব্রয়েড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রথাগত চিকিৎসার সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যোগ করলে, বিশেষত যাদের ভিটামিন ডির অভাব আছে তাদের ক্ষেত্রে 30% পর্যন্ত ভালো ফলাফল নাকি পাওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ইউট্রাস রেখে ফাইব্রয়েড সার্জারি হয়েছে তাদের একটা বড় অংশের আবার ফাইব্রয়েড ফিরে আসার সম্ভাবনা থাকে। তার জন্য প্রথাগত ওষুধ বা সার্জারি খুব কার্যকর নয়। এক্ষেত্রে কিছু রিসার্চের ট্রায়ালে ফাইব্রয়েড সেকেন্ডারি প্রিভেনশনের উপায় হিসেবে ভিটামিন ডির ভূমিকা প্রাথমিক পর্যায়ে বেশ আশাব্যঞ্জক। তবে একটা কথা স্পষ্ট করে বলি, মনে করবেন না গুচ্ছ গুচ্ছ ভিটামিন ডি খেলে আর অন্য কোনো ট্রিটমেন্ট না করালেই আপনি সেরে উঠবেন। মেডিকেল সায়েন্স ম্যাজিক নয়। ভিটামিন ডি আধুনিক চিকিৎসাকে আরো কার্যকর করার একটা অ্যাসিস্ট্যান্ট হাতিয়ার। ভিটামিন ডি এবং সার্ভিক্সের প্রিক্যান্সার প্রতিরোধ। যথেষ্ট প্রতিরোধ এবং ট্রিটমেন্টের সুযোগ থাকা সত্ত্বেও সার্ভিক্সের ক্যান্সার পৃথিবীতে আজও মহামারীর পর্যায়ে। এই সার্ভিক্সের ক্যান্সার 3টি সুনির্দিষ্ট প্রিক্যান্সার স্টেজের মধ্যে দিয়ে 5 থেকে 15 বছর ধরে তৈরি হয়। রিসার্চে প্রমাণিত, প্রাথমিক স্তরে তো বটেই, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রিক্যান্সার অর্থাৎ CIN2 বা CIN3 তে প্রথাগত ট্রিটমেন্টের পাশে যাদের ভিটামিন ডির অভাব রয়েছে তাদের সেই অভাব পূরণ করলে চিকিৎসার সাফল্যের হার অনেকটাই বেশি। এন্ডোমেট্রিওসিস এবং ভিটামিন ডি। এন্ডোমেট্রিওসিসে যিনি ভুগেছেন তিনিই জানেন এ সমস্যা কত জটিল হতে পারে। ডাক্তারের কাছে প্রচলিত ওষুধ বা আধুনিক সার্জারি করাচ্ছেন, সেটা করান, কিন্তু তার পাশাপাশি একবার ভিটামিন ডির মাত্রা পরীক্ষা করিয়ে নিতে ভুলবেন না। অভাব থাকলে সেটা ঠিক করলে এন্ডোমেট্রিওসিসের ব্যথা এবং ভোগান্তি বেশ খানিকটা কমে আসতে পারে। 2024 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারিতে প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস এই আশার আলো দেখাচ্ছে। মাত্র 167 জনের উপর গবেষণা, সংখ্যাটা ছোট কিন্তু দিকটা স্পষ্ট। বড় ট্রায়াল আসছে। আপাতত এন্ডোমেট্রিওসিস থাকলে ভিটামিন ডির মাত্রাটা একবার চেক করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পিসিওএস আর ভিটামিন ডি। পিসিওএস এর কোনো কিওর নেই, তবে একে নিয়ন্ত্রণে রাখা যায় ডেফিনেটলি। অনেক মহিলাই পিসিওএস থাকায় পিরিয়ডের সমস্যায় ভোগেন এবং অনিয়মিত পিরিয়ডের জন্য নানা রকম হরমোন ওষুধ খেয়ে শরীর আর লিভারকে ব্যতিব্যস্ত করে তোলেন। তার সঙ্গে দেখে নিন ভিটামিন ডির অভাব আছে কিনা। থাকলে সেটারও ট্রিটমেন্ট করাতে ক্ষতি কি? কিছু রিসার্চ বলছে পিরিয়ডের সমস্যাকে অনেকটাই ঠিক করে নিতে পারে ভিটামিন ডির ট্রিটমেন্ট। এতে যদি আপনার অকারণ হরমোন ওষুধ খাওয়া কিছুটা কমে তাহলেই বা ক্ষতি কি? ক্যান্সারে ভিটামিন ডির প্রোটেক্টিভ ভূমিকা। এসব নানা গাইনোকোলজিক্যাল সমস্যা ছাড়াও খুব প্রাথমিক কিছু গবেষণায় উঠে আসছে যে গাইনোকোলজিক্যাল এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ভিটামিন ডি একটা প্রোটেক্টিভ ভূমিকা নিতে পারে। এই মুহূর্তে এ নিয়ে নিশ্চিত কিছু
কিছু বলার মতো অবস্থা আমি নেই, কিন্তু এটুকু বলতে পারি যে ভিটামিন ডির সঙ্গে শরীরের ইমিউনিটির সম্পর্ক গভীর। আর ইমিউনিটি ভালো থাকলে শরীর অনেক সমস্যাকেই প্রতিরোধ করতে পারে, সে বিষয়ে বিজ্ঞানে কোনো সন্দেহ নেই। তবুও কেন ভিটামিন ডির অভাব? ক্লাস 7 থেকেই আমরা এই ভিটামিনের নাম জানি। আমাদের প্রত্যেকের ত্বকে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করার কারখানা রয়েছে, বেশ ভালো কারখানা। তবু ভারতবর্ষে প্রায় সবাই, আমেরিকাতে 100 জনের মধ্যে 40 জন, আর ইংল্যান্ডের মতো দেশে প্রায় অর্ধেক মানুষ ভিটামিন ডির অভাবে ভুগছেন। কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। শরীরে ভিটামিন ডি তৈরি হয় কিভাবে, সেটা না বুঝলে বাকি কথাগুলো মাথায় ঠিকঠাক ঢুকবে না। আমাদের শরীর যেভাবে ভিটামিন ডি তৈরি করে সেটা এবার একটু। শরীরের চাহিদা নিতান্তই অল্প, দৈনিক মাত্র 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি। পরিস্থিতি অনুকূল থাকলে শুধুমাত্র উন্মুক্ত ত্বকে 4 থেকে 6 মিনিট রোদ লাগলেই শরীর এটুকু নিজেই তৈরি করে নিতে পারে। প্রতিদিন সম্ভব না হলেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা বলছে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে সপ্তাহে অন্তত 2 বার আধ ঘন্টা খোলা জায়গায় থাকলে শরীর নিজেই যথেষ্ট ভিটামিন ডি তৈরি করে নিতে পারে। বিনামূল্যে পাওয়া এই ভিটামিন তবুও আমাদের শরীরে অমিল। কারণ দুটো, একটা আমাদের অভ্যাসের কারণ ও অন্যটা প্রকৃতির কারণ। একথার অর্থ জানতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে। ঠিক কিভাবে আমাদের ত্বকের কারখানায় তৈরি হয় ভিটামিন ডি? সূর্য থেকে যে আলো বের হয় তার একটা বড় ভাগ জুড়ে থাকে আল্ট্রাভায়োলেট রশ্মি। 3 রকম, ইউভিএ, ইউভিবি আর ইউভিসি। আল্ট্রাভায়োলেট রশ্মি ভালোর চেয়ে মন্দ দিক বেশি। সৌভাগ্যবশত পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডল আছে তার ওজোন স্তরে প্রায় সবটুকুই আল্ট্রাভায়োলেট রশ্মি আটকে যায়। সূর্য থেকে যা বেরোচ্ছে তার সবটুকুই যদি পৃথিবীতে চলে আসতো তাহলে হয়তো আজ পৃথিবীতে আর প্রাণী থাকতো না। সে যাই হোক, পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে যে সূর্যের আলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তার মধ্যে মানুষের চোখে দেখা আলো রয়েছে 42%, সঙ্গে প্রায় 50% ইনফ্রারেড রশ্মি যা আমরা দেখতে পাই না, আর 8% আল্ট্রাভায়োলেট রশ্মি সেটাও আমরা চোখে দেখতে পাই না। এই অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মির একটা চিলতে অংশ জুড়ে থাকে ইউভিবি। পৃথিবীতে যে পরিমাণ সূর্যের আলো পৌঁছচ্ছে তার মধ্যে মাত্র 1.5% আল্ট্রাভায়োলেট বি রশ্মি। সুতরাং এই সামান্যটুকু আল্ট্রাভায়োলেট নিয়ে শরীরকে তৈরি করে নিতে হবে ভিটামিন ডি। সাধারণ ভাষায় বলতে গেলে ত্বকের একদম উপরের স্তর বা এপিডার্মিস থেকে তৈরি হয় ভিটামিন ডি। এরপর মেলানিন বিভ্রাট, আর এখানেই লুকিয়ে আছে ভিটামিন ডির বড়সড় সমস্যা। আমরা যারা পৃথিবীর মাঝামাঝি অঞ্চলে থাকি তাদের লড়াই করতে হয় অতিরিক্ত সূর্যের আলোর সাথে। অতিরিক্ত এই সূর্যের আলো যেহেতু আমাদের শরীরের জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে, সেই জিন ড্যামেজ কমানোর জন্য প্রকৃতি আমাদের দিয়েছে মেলানিন বলে এক ধরনের কালচে রং। মেলানিন জীবনদায়ী। যার মেলানিন কম সেই ফর্সা, আর যার মেলানিন বেশি সে একটু শ্যামলা। এই আল্ট্রাভায়োলেট বি রশ্মির প্রথম মোলাকাত হয় এই মেলানিনের সঙ্গে। মেলানিন তার পথ আটকে দাঁড়িয়ে থাকে। যেটুকু আল্ট্রাভায়োলেট রে মেলানিনকে অতিক্রম করে ভিটামিন ডি তৈরির কারখানায় পৌঁছতে পারে সেটুকু দিয়েই কাজ চালাতে হয় শরীরকে। এবার সানস্ক্রিন বিভ্রাট। ভিটামিন ডির অভাবে দ্বিতীয় বাধা আমাদের কিছু অভ্যাস, যা বলছিলাম। ইদানিং আমরা সানস্ক্রিন মেখেই বেরোই। সানস্ক্রিন ত্বকের ক্যান্সার আটকায়, এটা ভালো, কিন্তু যেটুকু ইউভিবি ত্বকে পৌঁছতো সেটুকু সানস্ক্রিন আটকে দেয়। ফলে ভিটামিন ডি তৈরি হওয়ার সুযোগ আর থাকে না বললেই চলে। শীতকালে রোদ কম, গরমকালে 5 মিনিটও রোদে দাঁড়ানো ভারতের মতো দেশে কঠিন। আর যারা ইংল্যান্ড, ইউরোপ বা উত্তর আমেরিকায় থাকেন সেখানে এমনিতেই সূর্যের আলো এতটাই কম, ফলে সেখানেও ঘাটতি থেকেই যায়। উপায় কি? সচেতন ভাবে দিনের কিছুটা সময় হাত, পা আর ঘাড় খোলা রেখে হালকা রোদে থাকুন, তারপর সানস্ক্রিন লাগান। আর মাঝে মাঝে একবার ভিটামিন ডি পরীক্ষা করিয়ে দেখে নিন। ট্যাবলেট বা ক্যাপসুল কতখানি কাজের? একান্তই প্রাকৃতিকভাবে শরীর ভিটামিন ডি তৈরি করতে না পারলে তখন দরকার ট্যাবলেট ক্যাপসুলের ভিটামিন ডি। আপনার শুনে নিশ্চয়ই আনন্দ হবে যে ভিটামিন ডি ট্যাবলেট থেকে খেয়ে শরীরে হজম করার জন্য বিন্দু মাত্র কোনো শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করার প্রয়োজন নেই। কিন্তু ভিটামিন ডির সব ভালো উপকার আপনি তখনই পাবেন যখন আপনি নিয়মিত এক্সারসাইজ করছেন ভিটামিন ডি নেওয়ার সাথে সাথে। নইলে যথেষ্ট ভিটামিন ডি খেলেও কাজের কাজ আর হতে চাইবে না। আর 5টা ভিটামিনের মতোই ভিটামিন ডি শরীরে বেশি দিন থাকে না। আগেকার দিনে যে স্ট্যান্ডার্ড ক্যাপসুল পাওয়া যেত সেখানে 400 থেকে 1000 ইউনিট ভিটামিন ডি আমরা দৈনিক খেতাম। সেসব খাওয়ার 2-3 সপ্তাহের মধ্যেই ভিটামিন ডি আমাদের পটি আর ইউরিন দিয়ে টাটা বাই বাই করে শরীর থেকে বেরিয়ে যেত। ইদানিং ভিটামিন ডি যে ক্যাপসুলগুলো এসেছে যাতে বেশ কয়েক হাজার ইউনিট ভিটামিন ডি একসঙ্গে থাকে, মেগাডোজ ক্যাপসুল, এগুলো 2 থেকে 3 মাসের থেকে কিছু বেশি সময় এক নাগারে কাজ করতে পারে। কিন্তু ভিটামিন ডি শরীরে এত কাজ যে ভিটামিন ডির কারখানা যদি আমরা ঠিকঠাক বরাবর চালু রাখতে না পারি তাহলে সারা জীবনই খেয়ে যেতে হবে ভিটামিন ডি। আর বেশি ভিটামিন ডি খাওয়ার বিশেষ কিছু সাইড এফেক্টও আছে। তাই
সচেতনভাবে নিজের ত্বকের কারখানায় যতটা সম্ভব ভিটামিন ডি তৈরি করা যায় তা শিখতে হবে আমাদের ভালোভাবে। ভেবে দেখুন, নিয়মিত আউটডোরে থাকা, কিছু শারীরিক পরিশ্রম করলে শুধু যে নিয়ম করে ভিটামিন ডি আসবে তা নয়, কিডনি লিভার থাকবে ভালো, স্মৃতিশক্তি যাবে বেড়ে, মন মেজাজ থাকবে আরো চনমনে। তাহলে কি করবেন এখন? প্রথমত, একবার ভিটামিন ডি টেস্ট করিয়ে নিন। অভাব থাকলে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট শুরু করুন। দ্বিতীয়ত, জানুন শুধু ক্যাপসুল খাওয়া অর্থহীন। রোদকে ভয় পাবেন না, কিন্তু দিনের কিছুটা সময় হাত পা ঘাড় খোলা রেখে হালকা রোদে বাইরে থাকুন, তারপরই সানস্ক্রিন লাগান। তৃতীয়ত, শুধু ভিটামিন ডি কোনো জাদু নয়। পিসিওএস, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস এগুলোর প্রথাগত চিকিৎসা চালিয়ে যান। ভিটামিন ডি সেই চিকিৎসাকে আরো কার্যকর করে তোলার একটা অ্যাসিস্ট্যান্ট হাতিয়ার। আর সব থেকে বড় কথা, শরীরের যত্ন নেওয়াটা জটিল নয়, ইচ্ছে থাকলেই হয়। মাঝে মাঝে উত্তরটা রোদের মধ্যেই লুকিয়ে থাকে। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।